আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখন আমি অন্য একজনকে আমরা পরিচয় করাই দিব। এবং ফাহিমকে 5 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে এবং বলা হয়েছে তুমি দূরে চলে যাবা এবং তুমি নিজে সানভিজ বাই তনি বা তনিকে নিয়ে কোনো রকমের কোনো কথা বলতে পারবা না, মুখ খুলতে পারবা না। নিজের অপকর্ম ঢেকে রাখতে ম্যানেজার ফাহিমকে 5 কোটি টাকা দিয়ে মুখে তালা লাগিয়েছেন রুবায়াত ফাতিমা তনি। আর সেই কোটি টাকায় একজন সাধারণ ম্যানেজার থেকে শোরুম মালিক হয়ে উঠেছেন তনির শোরুমে কাজ করা ফাহিম। এবার ঠিক এমনই কিছু মন্তব্য করে বসলেন সেই আলোচিত মৌসুমী সুলতানা। তিনি বলছেন তনির সকল অপকর্মের একমাত্র সাক্ষী এই ফাহিম, যে কারণে ফের লন্ডন স্বামী গুছিয়ে ফাহিমকে বিপুল পরিমাণে অর্থ দিয়ে বিদায় করেছে তনি। সানভিজ বাই তনির শোরুমে ফাহিম ছিলেন একজন কর্ণধারের মতোই। সে তার নিজের প্রতিষ্ঠান মনে করেই দিবা রাতি কাজ করত, যার পরিপ্রেক্ষিতে কেউ তো এমনও বলতে শুরু করে যে আড়ালে ফাহিমের সঙ্গে একটা খারাপ সম্পর্ক রয়েছে তনির। যদিও পরবর্তীতে তাতে দুঃখ প্রকাশ করেন তনি। তিনি জানান ফাহিম তার সন্তানের মতোই, তাই এসব নোংরা মন্তব্য তাকে নিয়ে করা যাবে না। কিন্তু মৌসুমী সুলতানা বলছে ফাহিম ছিল তনির সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি, যে খুব কাছে থেকে তনিকে চিনেছে। সে জানে তনির যত কুকীর্তি সম্পর্কে, আর সে কারণে ফাহিমকে টাকা দিয়ে দূরে সরিয়েছে রুবায়াত ফাতিমা তনি। সাদাত হোসেনের মৃত্যুর পরে দর্শক জনতার তোপের মুখে পড়েন রুবায়াত ফাতিমা তনি। কেননা স্বামীর মৃত্যুর ৪৫ দিন না যেতেই তার পোশাক এবং চলাফেরার ধরনে অনেকে প্রশ্ন তুলেছিল যে এত ভালোবাসা দেখানো মেয়েটা এত তাড়াতাড়ি কি করে স্বামীর শোক ভুলে যেতে পারে। অর্থাৎ সাদাতের মৃত্যুর পরে যেন তার অর্থ সম্পদ নিয়ে কোনো প্রশ্ন না ওঠে, সেই পরিকল্পনাই করেছিলেন রুবায়াত ফাতিমা তনি। ফাহিম আমরা বাসায় থাকি, আপনার কোনো সমস্যা আছে? একই কোয়েশ্চেন বারবার করেন কেন? মৌসুমী সুলতানা বলছে সতীনের ছেলে মেয়েদের ঠকিয়ে তনি তার দ্বিতীয় স্বামীর সম্পদ যে লুফে নিয়েছে তার সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে ফাহিম। তার হাতে সানভিজ বাই তনির পুরো দায়িত্বটাই ছিল, কিন্তু হুট করে আরেক লন্ডনীকে বিয়ে করে ফাহিমকে টাকা দিয়ে তাড়িয়েছে তনি, যেন কখনো কোনোদিন ভেতরের কোনো কথাগুলি ফাঁস হয়ে না যায়। যদিও তনি বলছে ফাহিমকে কেন বাদ দেওয়া হয়েছে সেই কৈফিয়ত তিনি কাউকে দিতে বাধ্য নয়, কারণ এটা তার ব্যক্তিগত ব্যাপার। প্রতিষ্ঠান তার, ব্যবসা তার, সেখানে কে কাজ করবে আর কে না করবে সেটা একান্তই তারই সিদ্ধান্ত।